সাভারের কাউন্দিয়া ইউনিয়নের চান্দারটেক এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। ভুক্তভোগী ফারুক হোসেনের অভিযোগ, আদালতে দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ হানিফ ও তার সহযোগীরা একাধিকবার তার জমির সীমানা প্রাচীর ভেঙে বাড়িঘর ভাঙচুর, নির্মাণ সামগ্রী লুটপাট এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। অন্যদিকে অভিযুক্ত হানিফ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমির বৈধ মালিক তিনি এবং ফারুকই জবরদখল করে আসছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের রায় মেনে নেব, কিন্তু আমার উপর হামলা, ভাঙচুর ও দখল চেষ্টার সুষ্ঠু বিচার চাই। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে জমিটি ফারুকের পরিবারের দখলে থাকলেও সম্প্রতি বিরোধের জেরে কয়েক দফায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, উভয় পক্ষের অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। জমির মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি এখন আদালতের উপর নির্ভর করছে, তবে স্থানীয়দের প্রত্যাশা দ্রুত আইনি সমাধানের মাধ্যমে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে। মনে করেন যে 7-8 তারিখে এই যে 18 সাথে মনে করেন আবার মনে করেন আমার এই ঘরগুলো উঠেছি, ঘর ভাঙচুর করছে। আর 12 তারিখে মনে করেন আবার ওই পাথর নিচে, পাথর যে জায়গায় নিয়ে রাখছে এইটা আমি লোক রাখা রাখছি, আমি সামনে চাপি না, অন্য লোক রাখা রাখছি যে পাথরগুলি কই নেয়। এর আগের পাথর তো কোনো সন্ধান পাইনি আমি, এই পাথরগুলো কই নেয়। তখন মনে করেন আমি খেয়াল করে রাখছি ওই পাথরগুলো এখনো মনে করেন ওই জায়গায় আলামত আছে। এখন মনে করেন আমি প্রশাসনের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিচার চাই। আমার জানি এই বিচার সুকুমতো আমার বিচার পাইয়া দিতে পারে, তার জন্য আমি তাদের কাছে বিচার চাই। ওখানে যেমন হোক আমার এটা আপনারা এটা মামলার পরে 2বার অভিযোগ করছি, 2বার অভিযোগ করছি। প্রশাসন কি বলে? প্রশাসন বলতাছে যে হ্যাঁ গাছ কাটা ছিল, পাথরা ছিল, পাথর অনেক নাই, ঠিকই না দিতেই নাই। কি দেখতেছেন? মানে এটা কি দেখতেছেন ওখানে কি চাষ করতেছে, কে বাস করতেছে? ধান বুনতো, ধান কেডা বুনতো? ফারুকের আব্বাই। আমি পরের দিনকে শুনছি যে এখানে ফারুক ঘর উঠেছে, ফারুকের ঘর উঠেছে, ফারুক ঘর ভাঙা হয়েছে। এই যে এই পাথরগুলা এই যে এখানে আনছে, আমি লোক লাগা রাখছিলাম, এর আগে কই নিছে পাথরগুলো তো জানি না। পরবর্তীতে পাথর এই যে এই পাথরগুলো বস্তায় করে এদিকে আনছে, আমি কোন জায়গায় নিয়ে রাখে, এর আগে পাথর অনেক পাথর নিয়ে গেছে। আবারও মনে করেন যে যেদিন এই ঘর ভাঙছে ওই দিন এই পাথরগুলো নিয়ে আইছে, ওর আগে ওই পাথরগুলো নিয়ে আইছে। কারণ মনে করেন আমার বাবার কিন্তু আমি একটাই সন্তান, আমি এক বাবার এক ছেলে, আমার ছেলে মেয়ে রইল ছেলের 2-3 ছেলে, 3 ছেলে, ছোট ছোট ছেলে। এই কারণে মনে করেন আমার একা পায়া আমার মনে করেন এইভাবে মনে করেন আমার উপরে বারবার অ্যাটাক করতেছে। আর আমার ঘর ভাঙচুর করে পাথর নিয়ে যায়, এই পর্যন্ত বহু টাকার পাথর নিয়ে গেছে। এই লাস্টের পাথরটা আমি লোকজন লাগায় রাখছি যে কই নাই পাথরটা, কারণ আমি তোর সামনে আসতে পারি না, এখন ভয়ে সামনে আসতে পারি না। এরা মনে করেন মাইরা ফালাইবো, কাইটা ফালাইবো, এইরকম মনে করেন অভিযোগ করতেছে আমার লোকজন নিয়ে মনে করেন মহড়া দেয়। আমি বাসায় ঘুমাইতে পারি না, বাসায় থাকতে পারি না, আমি বাইরে থাকি।